বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনার কলমাখানা পড়িয়ে দিন, আপনার কলমাখানা আমাকে দিন। আমি ওই কলমাখানা পড়ে আর আমি বেধর্মী হতে চাই না, আর আমি পাথরের পূজা করতে চাই না, আমি আর দেবদেবীর পূজা করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মধুমাখা কলমাখানা দিন, ওই কলমাখানা পড়ে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। হায়রে জননী, আমার ভাইরা, ওই দিকে আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। হায়রে আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কলমাখানা পড়িয়ে দিয়েছেন রে বাবা। কিন্তু কে জানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় রে বাবা। কে জানো বাবা রে, এইদিকে বেলাল কলমা পড়েছে। বেলাল কোন বেরাদার ধনী লোক ছিল না, বেলাল কোন ধনী ব্যক্তি ছিলেন না, বেলাল কোন বেরাদার টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না, বেলাল একজনের দাস ছিলেন। ওইদিকে কে জানো তার মালিককে বলে দিল, ও উমাইয়া, তুমি জানো গো, তোমার বাড়িতে যেই দাসটা কাজ করে, তুমি যাকে টাকা দাও, যাকে তুমি পয়সা দাও, ওই বেলালের খবর কি জানো? ওই বেলাল এই মুহাম্মাদের কলমাখানা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার বাড়িতে আমার খাওয়ার খাই, আমি যাকে টাকা পয়সা দিই, আর আমারই উপরে ছবল তুলবে, আজকে সেই মুসলমান হয়ে গেল। ও তুমি শুনে নাও, আমি যাব বেলাল, যদি আজকে কলমা পড়ে নাই, বেলালকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, বেলালকে আমি আর দুনিয়াতে রাখবো না, বেলালকে আর আমি দুনিয়াতে খাবার দেব না। আরে মুসলমান, উনারা কেমন ছিলেন রে মুসলমান? উনারা মন দিয়েছে, দুনিয়ার কোন নেতাকে মনটা দেয় নাই, উনারা মন দিয়েছে, দুনিয়ার কোন ধনী ব্যক্তিকে মনটা দেয় নাই, উনারা মন দিয়েছে, কাউকে দেয় না, মন দিয়েছেন তো আমার নবী পাককে দিয়েছেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বলেন সুবহানাল্লাহ। তোমার মনের চেতনা যিনি সইতে পারেন না, সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলে তিনি উম্মতের মায়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়। সেই নবীকে, সেই নবীজির মহাবতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। এদিকে বলে দিল, উমাইয়া, তুমি জানো তোমার বাড়িতে যে খাবার খাই সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিকই, তাকে আমি দুনিয়াতে রাখবো না যদি সে কলমা খানা না ছাড়ে। হায় রে মুসলমান, আমার সোনা মানিকেরা ভাইরা গো, এইদিকে উমাইয়া বেলালের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, বেলাল, ও বেলাল, তুমি বলো বলো গো, তুমি কি কলমা খানা পড়ে নিয়েছো? তুমি কি আর দেবদেবীর পূজা করবে না? তুমি কি আর আমাদের কথা মানবে না? মানবে না? তুমি কি বলো বলো? বেলাল
একটাই কথা বলতেছিলে, ও আমার মালিক উমাইয়া, আমি কলমা খানা পড়ে নিয়েছি, দুনিয়াতে কোনো মোল্লাকে ভয় করে নাই, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করে আমি সেই মধুমাখা কলমা পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মোল্লাকে ভয় করে না, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করে ওই মধুমাখা কলমা খানা আমি পড়ে নিয়েছি। ও বেলাল, তুমি কলমা পড়েছো, বেশ করেছো, কিন্তু শুনো শুনো, তোমাকে এখনো আমি বলি, তুমি কলমা খানা ছেড়ে দাও, না হলে তোমার প্রতি অত্যাচারের প্রতি অত্যাচার তোমার প্রতি হতে থাকবে হতে থাকবে। হায়রে মুসলমান, বেলাল বলতেছে, ও মাইয়া তুমি শুনে নাও, শুনে নাও, আমার যদি জান চলে যায় তবু আমি সেই মধুমাখা কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জানও চলে গেলে আমি এই মধুমাখা কলমা খানা ছাড়বো না। আজকে বিরাদার ইসলাম, আমরা নবী পাকের প্রতি মহব্বত করতে পারলাম না, নবী পাককে মন দুয়ার মতো দিতে পারলাম না। আমার নবী পাক বিরাদার বলে দিয়েছেন, সন্তান থেকে, স্ত্রী থেকে, আত্মীয় স্বজন থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে না ভালোবেসে নেবে সে মুমিন হতে পারে না। কিন্তু বিরাদার, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ভালোভাবে ভালোবাসা দিতে পারলাম না। কিন্তু মুসলমান, ও আমার সোনা মানিকেরা, ভাইরা গো, ওই জায়গাতে সকল সমাতে উমাইয়া বলতে লাগলো, বেলাল ও তুমি শুনে নাও, শুনে নাও, তোমাকে আমি যেন বাঁচিয়ে রাখবো না, তোমার প্রতি অত্যাচারের প্রতি অত্যাচার হবে, তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। হায়রে মুসলমান, বেলালকে জানো রে বাবা, একটি তার পোশাককে খুলে নিল, তার জানো শরীরটা খালি গায়ে রে বাবা, ওই সমাতে জানো খালি গায়ে। উমাইয়া বলল, শুনো শুনো, আমাকে কেউ চাবুকটা নিয়ে এসে দাও, আমি বেলালকে আজকে বাঁচিয়ে রাখবো না, বেলালকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, করে দেব। হায়রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা, ভাইরা, ওই সমাতে বেলাল শুধু আনতা আহাদ, আনতা আহাদ শুধু বলে যায়, বলে যায় রে বাবা। ওই সমাতে উমাইয়া জানো আসলো চাবুক নিয়ে রে বাবা, এইদিকে বেলাল খালি গায়ে রয়েছে, ওই সমাতে বেলালকে জানো চাবুকের বাড়ি চাবুক মেরে যায় রে বাবা। বেলাল শুধু আনতা আহাদ, আনতা আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জানো বলে যায়, বলে যায়। বিরাদারে ইসলাম, মুআজ্জাজ সামনে ইকরাম, দুনিয়াতে তিনি কাউকে মনটা দেয় নাই, মনটা দিয়েছে তো আমার নবী পাককে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী পাককে মনটা দিয়েছেন, দুনিয়ার কোন লোককে মনটা দেয় নাই। ও মুসলমান বাবাজি, বন্ধুগণ আমার, ওই সমাতে উমাইয়া বিরাদার চাবুকটা নিয়ে বেলালের প্রতি, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, অত্যাচারের প্রতি অত্যাচার, তাকে আঘাত করতে শুরু করলো, তাকে যন্ত্রণা দিতে শুরু করলো। হায়রে মুসলমান, কিছুক্ষণ আঘাত দেওয়া হলো, আবার বেলালকে বলতে লাগলো, বেলাল তুমি শুনে নাও, শুনে নাও, তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে বাঁচিয়ে রাখবো না। বেলাল একটাই কথা বলেছিল, উমাইয়া আমার যদি এক হাতে তুমি চন্দ্র দিয়ে দাও, যদি অপর হাতে সূর্যকে নিয়ে এসে দিয়ে দাও, তুমি যদি বলো কি নবী পাকের কলমা খানা ছাড়তে হবে, আমি কবু নবী পাকের কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আমাকে তুমি যা দিয়ে পরীক্ষা করো তুমি করতে পারো, কিন্তু আমি
আমার নবী পাকের কলমাখানা ছাড়তে পারবো না। শুধু তাই নাই মুসলমান, বেলালকে বলতে লাগলো চাবুকের বাড়ি মেরে যায় রে বাবা, হায় রে খালি গতরে, খালি গায়ে শুধু রক্ত ঝরে ঝরে জমিনে পড়তেছে মুসলমান। ওই সমাত বেলাল শুধু আন্তা আহাদ বলে যায়, শুধু আমার আল্লাহ এক বলে যান রে বাবা। ওই সমাতে উমাইয়া আবার বলতেছ বেলাল রে, তোমাকে মারতে অনেক কষ্ট লাগে রে বেলাল, তুমি আমার দাস রে বেলাল, কিন্তু তোমাকে বলতেছি তুমি যদি কলমাখানা ছেড়ে দাও, তুমি দুনিয়াতে টাকা চাইলে তোমাকে আমি টাকা দিয়ে দেব, তুমি দুনিয়াতে পয়সা চাইলে তোমাকে আমি পয়সা দিয়ে দেব, তুমি যা চাবে তোমাকে তা দিয়ে দেব, কিন্তু নবী পাকের কলমা সুবহানাল্লাহ, হবে। क्या बात है, बेशक सुभानअल्लाह, তোমাকে ছেড়ে দিতে হবে। বেলাল বলতেছেন না আমার মালিক, আমার সকলকে তুমি নিয়ে নাও, কিন্তু নবী পাকের কলমা আমি ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। হায় রে रिसालत, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे रिसालत। হায় রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা ভাইরা, ওই সমাতে বেলালকে শুধু বেরাদার মরুভূমি বালিতে রে বাবা বেলালকে শুয়ে দিয়েছে, যে বালিতে রে বাবা এত গরম হয়, এত গরম হয় যে বালিতে বেরাদার কেউ খালি পায়ে হাঁটতে পারে না, শুধু কষ্ট হবে রে বাবা, পাটা পুড়ে যায়। বেলালকে শুধু বেরাদার খালি গায়ে, বেলালের শরীরে কোনো বেরাদার পোশাক নাই, বেলালের শরীরে কোনো জামা নাই, বেলালকে ওই জায়গাতে শুয়ে দিয়েছে, আর বেলালের প্রতি অত্যাচার করে যায়। হায় রে বেলাল শুধু আমার নবী পাকের নামখানা নাই, আমার আল্লাহ তাআলার নামখানা নাই রে বাবা। ওই সমাতে একটা বড় পাথর নিয়ে এসে রে বাবা বেলালের উপরে চাপিয়ে দিয়েছে, বেলালে শুধু দু চোখের পানি, দু চোখ ভরে যেন জোরে জোরে জমিনে পড়ে যায়। মাওলা গো, আমি দুনিয়াতে চুরি করি নাই, দুনিয়াতে আমি মিথ্যা কথা বলি নাই, দুনিয়াতে আমি অন্য কিছু করি নাই, আমি তো কলমা খানা পড়ে মুসলমান হয়েছি। আমার প্রতি এত জানো অত্যাচারের প্রতি অত্যাচার করা হয়, কিন্তু মুসলমান বেলাল শুধু একটাই কথা বলতেছিলেন, মাবুদ আমাকে তুমি শক্তি দান করো, আমাকে তুমি ধৈর্য দান করো, আমার জান যদি চলে যাবে, কিন্তু নবী পাকের কলমা আমার জবান থেকে বন্ধ না হয়। সুবহানাল্লাহ, চলে যাক, কিন্তু নবী পাকের কলমা খানা আমার জবান থেকে না বন্ধ হয়। बेशक सुभानअल्लाह। হায় রে মুসলমান, উমাইয়া বলতে লাগলো, ও আমার সৈন্যরা তোমরা শুনো গো, বেলালকে আর এভাবে হবে না, বেলালকে তোমরা একটা ঘরে বন্ধ করে দাও, ওই ঘরে তোমরা পানি দেবে না, ওই ঘরে তোমরা খাবার দেবে না, ওই ঘরে তোমরা কিছু দেবে না। বেলাল যেন চটপট করতে থাকবে, বেলাল ওই কলমার গুণগান আর গাইবে না। সুবহানাল্লাহ। একটা ঘরে বন্ধ করে দাও, ওই ঘরে থাকবে, কলমার গুণগান করবে না,
আর সে আল্লাহর নাম খানা নিবে না, আর এখান থেকে সব শেষ হয়ে যাবে, আমাদের আবার দেব দেবীর পূজা করতে শুরু করবে। হায় রে মুসলমান, একটা ঘরে বন্ধ করলো রে বাবা, বেলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে আছে, বেলালের শরীর দিয়ে কারে রক্ত ঝলতে আছে রে বাবা, বেলালের শরীরটা শুধু লাল হয়ে আছে। হায় রে মুসলমান, ওই সমাজে বেলালকে খাবার দিল না, পানি দিল না, কিছু দেয় নাই রে বাবা। হায় রে বেলালকে ঘরে বন্ধ করে দেওয়া হলো, পানি নাই, খাওয়ার নাই। ওই উমাইয়া একটাই কথা বলতেছিল, কালকে সকালে এসে আমি একবার বেলালকে দেখব, বেলাল কলমা খানা ছেড়ে দেবে, বেলাল আর কলমার গুণগান গাইবে না, আর আমাদের আবার দেব দেবীর পূজা শুরু হবে। সুবহানাল্লাহ। জিনারা আমার আল্লাহ তাআলার হয়ে গিয়েছে, আমার মাবুদ বলতেছেন যে আমার হয়ে যায় আমি যেন তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে আমাকে চাইবে আমিও তাকে আমি চাই, যে আমাকে দেখবে আমিও তাকে দেখি। হায় রে মুসলমান সোনা মানিকেরা, বেলালকে একটা ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে বাবা, কোনো খাবার দায়ী নাই, কোনো পানি দায়ী নাই, কিছু দায়ী নাই, কিন্তু বেলাল, হায় রে বাবা, যখন রাত গভীর হয়েছে, বেলাল যেন দুটি হাতকে উঠিয়ে, বেরাদারে ইসলাম, শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, একটা কথা বলতেছেন, মাবুদ আমাকে তুমি শক্তি দাও গো মাওলা, আমি নিজের জানের ভিক্ষা চাই না, আমি নিজের প্রাণের ভিক্ষা চাই না, মাবুদ আমাকে তুমি ধৈর্য দান করো, আমার এমন না হয় ওই উমাইয়া আমাকে মারতে মারতে যখন আমার শরীরটা ক্ষত বিহার হয়ে যাবে, আমার মুখ দ্বারাতে আল্লাহর নাম খানা না আসে, আমার মুখ দ্বারাতে যদি আল্লাহর নাম খানা না আসে, আমি নিজের কষ্ট আমি কাউকে দেখাতে পারবো না, যতই কষ্ট হোক না কেন আমি আমার আল্লাহর নাম গুণগান করতে থাকবো। সুবহানাল্লাহ, কি বাত है, সুবহানাল্লাহ। অন্ধকারে বাবা আমার আল্লাহ তাআলার কাছে দুটি হাতকে উঠিয়ে যেন দোয়া করতেছেন। ও মুসলমান সোনা মানিকেরা, ওই সমাতে উমাইয়া আবার যখন সকালে এসেছে, বেলালকে বলতেছে, বেলাল তুমি কি কলমা খানা ছেড়ে দিয়েছো, তুমি কি আর কলমার গুণগানটা গাইবে না? বেলাল বলতেছে, না না না, তোমরা যদি আমার জানটা নিয়ে নাও, তোমরা যাহা কিছু করে দাও, আমি বেলাল নবী পাকের কলমা খানা আমি ছাড়বো না। হায় রে মুসলমান সোনা মানিকেরা, বেলালের প্রতি অত্যাচার হয়ে যায়। বেলালকে বেরাদারে ইসলাম, বেলালের যে শরীর ক্ষত বিক্ষত হয়েছিল, ওই শরীরে বেরাদার কাটা ঘায়ে ও বেরাদার লবণ গুলো দিল, বেলাল চটপট চটপট করতে আছেন, কিন্তু আমার নবী পাকের কলমার গুণগানটা করে যায়, আমার আন্তা আহাদ, আমি এক আল্লাহ জানো বলে যায়। ও মুসলমান সোনা মানিকেরা, ওই সমাতে আবু জেহেল বলতেছে, উমাইয়া তোমার দাঁড়াতে আর হবে না, তুমি আমাকে দাও, আমি ওই বেলালকে আমি শাস্তি দেব, বেলালকে আমি শেষ করে ফেলে দেব, বেলালকে আমি দুনিয়াতে আর রাখবো না, বেলালকে আমি আর জানো এই জায়গাতে আর রাখবো না, বেলালের প্রতি অত্যাচারের প্রতি অত্যাচার হবে, বেলালকে কষ্ট দেওয়ার প্রতি কষ্ট দেওয়া হবে। ও মুসলমান, ও বেরাদারে ইসলাম, ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার মহব্বতে সাহাবীগণ নিজের জানকে কুরবান করে দিয়েছেন। ও বেরাদার, ওই নবী পাকের মহব্বতে সকল বেরাদার সাহাবীগণ কখনো তো যুদ্ধের ময়দানে গিয়ে কেউ তো নিজের স্ত্রীকে কুরবানি করে দিয়েছেন, কেউ তো সন্তানকে কুরবানি করে দিয়েছেন, কার মহব্বতে? আমার নবী পাকের মহব্বতে, এই ইসলামের জন্য। ও বেরাদার, আর ওই নবীর ঘর হচ্ছে এই মাদ্রাসা বাবা, ওই নবী পাকের মহব্বতে, নবী পাকের দিওয়ানা একজন পাক পাঞ্জাতানের মহব্বতে 5,000 টাকা হবে বাবা, 5,000 টাকা। নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক, আজকে এত সুন্দর ভাবে আপনারা সভাকে সাজিয়েছেন, ওই পাক পাঞ্জাতানের মহব্বতে কি হুজুর আমি দিলাম এই মাদ্রাসাকে কায়েম ও দায়েম রাখার জন্য 5,000 টাকা। নবী পাকের মহব্বতে
নবী পাকের দিওয়ানা আমি জানি এই ধানগাড়ার সরজমিনে অনেক রয়েছে, অনেক নবী পাককে ভালোবাসেন, অনেক নবী পাকের দিওয়ানা আছেন। 5000 টাকা বেশি টাকা চাই না বাবা। পাক পাঞ্জাতান যাকে আজকে আমরা অনুসরণ করি, ওই পাক পাঞ্জাতানের মহব্বতে যিনারা আছেন সকলের মধ্যে একজন আমি দেখতে চাই নবী পাকের মহব্বতে। 5000 টাকা বেরাদার ইসলাম। কেন বেরাদার? ওই সাহাবীগণ হযরতে বেলাল এইদিকে শরীর ক্ষত হয়ে আছেন, কিন্তু আমার সে আল্লাহ তাআলার গুণগানটা করে যায়, ওই কলমার গুণগানটা করে যায়। হায় রে মুসলমান সোনামানিকেরা, ওই সমাতে আবু জেহেল একটাই কথা বলেছিল, ওই বেলালকে আমি শেষ করে দিব। কিন্তু বেলাল ও বেরাদারে ইসলাম আমাদের মতো তো টাকাওয়ালা ছিল না, আমাদের মতো পয়সাওয়ালা ছিল না, আমাদের মতো সেই চেহারাওয়ালা ছিল না। ওই বেরাদার বেলাল আমার নবী পাকের টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, কিন্তু নবী পাকের সাচ্চা আশিক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাকের মহব্বতে হবে না বাবা 5000 টাকা? নবী পাকের দিওয়ানা একজন আমি দেখতে চাই, নবী পাকের মহব্বতে। নবী পাক যে আজকে এত সুন্দর ভাবে আপনারা সভাকে সাজিয়েছেন, তার জন্য অনেক খরচা হয়েছে। 5000 টাকার নবী পাকের একজন আমি দেখতে চাই। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকে এত সুন্দর করে আজকে এখানে দিবেন, কত আমার মহান রব্বুল আলামিন আর কত ফজিলত দিয়েছেন এই জালসাতে আপনি দেবেন। এই জানো আজকে দেখতেছেন মাদ্রাসা, ওই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আপনার সাক্ষী থাকবে। ও বিরাদারে ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, 5000 টাকা হবে না বাবা নবী পাকের মহব্বতে? 5000 টাকা। আমি একজন নবী পাকের দিওয়ানা দেখতে চাই, নবী পাকের আশিক দেখতে চাই। কি আপনি বলতে পারবেন মাওলানা সাহেব আমি আমার মহান রব্বুল আলামিনকে ভালোবাসি, দুনিয়ার অ্যাকাউন্টে অনেক টাকা জমা করেছি, আজকে নবী পাকের আশিক হয়ে আমি 5000 টাকা নবী পাকের মহব্বতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, কেন মুসলমান হযরতে বেলাল তিনার প্রতি অত্যাচারের প্রতি অত্যাচার হয়ে যায় রে মুসলমান, কিন্তু বেলালের মুখ দ্বারাতে আমার জানো আল্লাহ পাকের নাম শুধু মুখে আসে, দুনিয়ার কিছু নাই, কিছু নাই রে বাবা। ও মুসলমান, বেলাল শুধু আমার নবী পাকের গুণগানটা করে, আমার আল্লাহ তাআলার গুণগানটা করে রে বাবা। ওই সমাতে যখন বেরাদারে ইসলাম আবু জেহেল আসলো, আবু জেহেল অনেক শাস্তি দিল রে বাবা। বেলালকে জানো শুয়ে দিয়েছে বাবলার কাঁটাগুলো রে বাবা, বেলালকে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যায়, বেলালের শরীর কত বিকত হয়ে যায়, বেলালের শুধু তু চোখের পানি জমিনে পড়ে যায় রে বাবা। বেলাল এক আল্লাহ আল্লাহ বলে, দুনিয়ার মোল্লার কথা বলে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন। ওই সমাতে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কি একজন নবী পাকের আশিকের প্রতি অত্যাচারের প্রতি অত্যাচার, ও বেরাদার আঘাতের প্রতি আঘাত দেওয়া হয়, আবু বকর বলতেছেন বেলাল, ওই বেলালকে আমি টাকা দিয়ে আমি খরিদ করে নেব। বলেন সুবহানাল্লাহ। আর ওই বেলালকে আমি নবী পাকের কদমে আমি দিয়ে দেব। হায় রে বাবা, আবু বকরের টাকা ছিল, আজকে আমাদেরও টাকা আছে। ওই যেমন বেলালকে খরিদ করে দিয়েছিল, আপনারও নবী পাকের মহব্বতে 5000 টাকা হবে না বাবা? কি আমিও ওই সমাতে তো আমি ছিলাম না, এখন তো আছি, এখন আমি 5000 টাকা দিয়ে দিলাম নবী পাকের দিওয়ানা হয়ে। ওই আবু বকর যেমন হযরতে বেলালকে খরিদ করেছিলেন, আমিও নবী পাকের মহব্বতে আমি আজকে এই মাদ্রাসাতে আমিও কিছু খরিদ করে দিয়ে দেব। ওই 5000 টাকা চেয়েছি বাবা, নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক হবে না বাবা? ও মুসলমান সোনামানিকেরা, আমি জানি এই ধানগাড়ার সরজমিনে লোক অনেক দান করে, আজকে বেরাদার এত সুন্দর করে সভাকে সাজিয়েছেন। ও বেরাদার ইসলাম, 5000 যদি নবী পাকের মহব্বতে আপনাদের যদি বেশি হয়ে যায়, আমি দেখতে চাই 1000 টাকা করে নবী পাকের দিওয়ানা।
নবী পাকের আশিক দেখতে চাই বেরাদার ইসলাম, আসুন তো নবী পাকের দিওয়ানা হয়ে, নবী পাকের আশিক হয়ে কি হুজুর আমি এই মাদ্রাসাতে আমি 1000 টাকা দিলাম, নবী পাকের দিওয়ানা হয়ে দেখতে চাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম। ও বেরাদার, আজকে এই টাকা দিবেন, এই টাকা আপনার সঙ্গে যাবে। আজকে ধন দৌলত বাড়ি গাড়ি জমি জায়গা সকল কিছু পড়ে থাকবে, খালি হাতে এসেছেন আপনি, খালি হাতে যাবেন, শুধু একটি সাদা কাফন যাবে আপনার সাথে। ও বেরাদার ইসলাম, 5000 টাকা তো হলো না বাবা, 1000 নবী পাকের মোহাব্বতে, নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক। ও বেরাদার ইসলাম, হযরতে আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে খরিদ করলেন। খরিদ করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেলে বলেন, মাবু ও আমার নবী পাক, আমার হুজুর আজকে বেলালকে আমি খরিদ করে নিয়ে চলে এসেছি। এ বেলাল আপনার কলমাখানা পড়েছে, এ বেলালের প্রতি অত্যাচার হয়েছিল, বেলালকে আঘাতের প্রতি আঘাত করতেছিল, বেলালকে যন্ত্রণার প্রতি যন্ত্রণা করতেছিল। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ওইদিকে তো সাহাবীগণ কত, উনাদের মতো তো আমরা হতে পারলাম না বাবা, কিন্তু উনাদের সে অনুসরণ করে, উনাদেরকে ফলো করে 1000 টাকা নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার মা বোনেরা পারলে আমার মা বোনেরাও দিবেন, নবী পাকের দিওয়ানা। ও বেরাদার, আমি জানি আপনাদের সকলের কাছে আছে, টাকা পয়সা নিয়ে এসেছেন, এখন যদি না থাকে আপনারা পরেও দিতে পারেন, বা যদি টাকা যদি আপনাদের অসুবিধা হয়, পুলিশ সাহেব আমাদের মাঠে আমাদের ধান রয়েছে, তো আমরা ধান দিলাম। ও বেরাদার ইসলাম, 1 কুইন্টাল যাহা কিছু আপনারা পারেন, এই খাতা কলম নিয়ে বসে আছেন, ধানও আপনি লেখাতে পারেন। নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক হয়ে, হায় রে বেরাদার, ওই বেলালকে এত যন্ত্রণা দিয়েছিল, ওই বেলালকে এত আঘাতের প্রতি আঘাত করেছিল, ওই বেলাল জানো বেরাদার কিন্তু নবী পাকের কলমাখানা পড়ে যেতেছিলেন, ওই সময়তে আমার নবী পাকের কলমা তার মুখ থেকে যেন ছুটে নাই, নবী পাকের কলমার গুণগানটা সেই করে যায়। ও বেরাদার ইসলাম, ওই বেলালকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন। আমার দয়ার নবী পাক বললেন, ও বেলাল তুমি শুনে নাও, শুনে নাও বেলাল, তোমাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসেন। ও বেলাল তুমি শুনো, শুনো, তুমি শুধু অন্য জনের দুনিয়ার কোন লোকের সামনে না রে বেলাল, কোন অন্য লোকের আগে না, তুমি আমার আগে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনা আমার বেয়াদবি হয়ে গেল, আপনি কি কথা বললেন কি আপনার আগেও আমি জান্নাতে যাব? ওই সময়তে আমার নবী পাক বললেন, বেলাল না না না, আমার মুখ দ্বারাতে যা বেরিয়ে যায় ওই যেন পাথরের লাকির, পাথরের মতো হয়ে যায়। ও বেলাল তুমি শুনো, শুনো গো, তুমি আমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি করে একটু বুঝিয়ে দিন। আমার দয়ার নবী পাক বললেন, ও বেলাল তুমি শুনে নাও, আমি যে বোরাকে যাব, ওই বোরাকের লাগামটা তোমার হাতে থাকবে। আইরে মুসলমান, আজকে যদি কেউ গরু নিয়ে যায় রে বাবা, কেউ ছাগল নিয়ে যায়, তার লাগামটা ধরে সেই আগে আগে যায়, ওই রকম আমার নবী পাক বেলালকে বললেন, ও বেলাল তুমি শুনে নাও, তুমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 500 টাকা নগদ, 1500 টাকা বাকি, বলতে 2000 টাকা। সাব্বির হোসেন 2000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, 2000 টাকা সাব্বির হোসেন 2000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। ও বেরাদার ইসলাম, ওই সাব্বিরের সাথে 2000 টাকা আর কেউ হবে না বাবা, ওই সাব্বির দিলেন, আমিও নবী পাকের দিওয়ানা, আমি দিলাম 2000 টাকা, নবী পাকের আমি আশিক, আমি দিলাম 2000 টাকা, হবে না বাবা নবী পাকের দিওয়ানা? হায় রে মুসলমান, বেলাল একটাই কথা বললেন, হায় রে নবী পাক বললেন, বেলাল তুমি
শুনে নাও, তুমি আমার আগে ও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগে আমি কিভাবে জান্নাতে যেতে পারি? ও বেলাল, তুমি শুনে নাও, শুনে নাও, আমি যেই জানো বোরাকে থাকবো, ওই বোরাকের লাগামটা তোমার হাতে থাকবে, তুমি আগে আগে যাবে, আমি তোমার পিছনে যাব। হায়রে মুসলমান, এত ভালোবাসা দিয়েছিলেন ওই বেলাল। যখন বেরাদার ইসলাম বেলালকে এত কষ্ট দিয়েছিল উমাইয়া, তার জানো জিভাতে বেরাদার বেরেক মেরেছিল, আর ওই বেরেক মারার কারণে যখন বেলাল মুয়াজ্জিনে জানো পরিণত হলেন, ওই সমাতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম বেলাল জানো ওই বড় সিনের জায়গাতে ছোট সিনটাকে উচ্চারণ করতেছিলেন। হায়রে বেলালের মতো একজন আশিক, তিনার মতো দিওয়ানা বেরাদার হবে না। 2000 টাকার বাবা, 2000 টাকা আশিক আমি দেখতে চাই। কি ওই সাব্বির হোসেন ভাই দিল, আমিও দিলাম 2000 টাকার দাতা, আমিও দিব 2000 টাকা। নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক, অনেক টাকা অনেক জায়গাতে খরচা করেছে, অনেক জায়গাতে বিরিয়ে দিয়েছেন, কিন্তু আজকে নবী পাকের দিওয়ানা হয়ে 2000 টাকার দাতা। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম নবী পাকের আশিক হয়ে ও বেরাদার হবে না। রফিকুল হেডমাস্টার 2000 টাকা দ্বারা নারে তাকবীর, নারে রিসালাত। আমি জানি রফিকুল ভাই এখানেতে ছিল, নবী পাকের মহব্বতে 2000 টাকা দিল। মাওলা যে আশা যে উদ্দেশ্যতে করেছে দান, মাবুদ তুমি পূরণ করে দাও তার মনের সুয়ার মান। আর ওই রফিকুল ভাইয়ের সঙ্গে হবে না বাবা 2000। আজকে দেখতেছেন সুন্দর করে একটা সভাকে সাজা, অনেক খরচার ব্যাপার আছে বাবা, আপনারাই দিচ্ছেন, আপনারাই দিবেন, সেই জন্যই এত সুন্দর একটা সভা সেজেছে। ও বেরাদার ইসলাম, বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখা আশা গো নবী, তোমায় দেখার আশা। এত কষ্ট দিয়েছিল ওই হাবশি দেশের মানুষ, এত যন্ত্রণা দিয়েছিল, বেলাল হয়ে গেলেন বেহুশ গো, হয়ে গেলেন বেহুশ। তবু বেলাল ছাড়েনি কলমা, ছাড়েনি নবীর নাম, সেই নবীর প্রতি জানার হাজারো সালাম গো, হাজারো সালাম। সুবহানাল্লাহ। নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক, 2000 টাকা দাতা। যখন মুসলমান বেলালকে মুয়াজ্জিন করা হলো রে বাবা, বেলাল যেন আজান দেয়। যখন আজান দিতেন রে বাবা, যত বেদিনেরা ছিল, যত সকল ছিল রে বাবা, যখনই আজান দিতেন তারা যেন নিজের কাম কাজকে বন্ধ করে দিতেন, তিনারা বেলালের আজান শোনার জন্য। ওই বেলাল, তার চেহারা ভালো ছিল না, তার বেরাদারে ইসলাম রং ভালো ছিল না, বেলাল কালো ছিল রে বাবা, কিন্তু ওই বেলালের ভিতরে ওই ইসলামের আলো ছিল। হায়রে মুসলমান, ওই সমাতে সবাই বলতে লাগলো, হায়রে বেলাল আজান দাহি, আজান দায়। সকল নবী পাকের সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, বেলাল আজকে আজান দেয় গো নবী, বেলালের আজানে ভুল হয়। হায়রে
মুসলমান, নবী পাক বললেন কিভাবে হয়। বেলাল আজান দেয়, বেলাল যেমন আজকে বেরাদারে ইসলাম আশহাদু আল্লা ইলাহা, ওই জায়গাতে বড় সিনের জায়গাতে আশহাদু বেরাদার ছোট সিন উচ্চারণ করতেছে। আরে বেলাল ওই সময়তে উমাইয়া যখন রে বাবা বেলালকে কষ্ট দিয়েছিল, বেলালকে যন্ত্রণা দিয়েছিল, বেলালের মুখ দ্বারাতে একটি বড় শিখকে গরম করে রে বাবা বেলালের মুখে দিয়েছিল, বেলালের জিভাতে দিয়েছিল। ওই সময়তে বেলালের ওই জিভাতে দুটি বেরে মেরেছিল। বেলাল যখনই মুসলমান ওই বেরাদার বড় সিনকে উচ্চারণ করতে যায়, কিন্তু বড় সিন উচ্চারণ হয় না। সেই জন্য সবাই নবী পাকের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেলালের আজকে মুখ দ্বারাতে আজান শুনি, কিন্তু ওই বেলালের বড় সিন উচ্চারণ হয় না, বেলাল ছোট সিনকে উচ্চারণ করে, আর এটা হবে না। হায় রে মুসলমান, সকলের কথা শুনে নবী পাক আমার বললেন, ও সাহাবারা তোমরা শুনো শুনো শুনো, ওই বেলালকে আজান দিতে মানা করে দেব। হায় রে মুসলমান, নবী পাক আমার বললেন, বেলাল, ও বেলাল তুমি আর আজান দাও না, তুমি আর আজান দেবে না, তোমার আজানে ভুল হতেছে। হায় রে মুসলমান, বেলাল শুধু মসজিদে নববীর ভিতরে গিয়ে রে বাবা বেলালের দু চোখের পানি ঝরে যায়, বেলাল শুধু কান্না করতে থাকেন, মাবুদ অন্যজন যদি আমাকে মানা করত আমি মনে দুঃখ নিতাম না, কিন্তু আমার নবী পাক আমাকে মানা করেছেন, নবী পাক আমাকে আজান দিতে মানা করেছেন, আমার দয়ার নবী পাক আমাকে আজান দেওয়ার জন্য বারণ করেছে। আমি বেলাল আর আজান দেব না। সুবহানাল্লাহ। দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে। হায় রে মুসলমান, ওই সমাতে সকলেই যখন অন্য একজন মুয়াজ্জিনকে করা হলো, রে বাবা কি তুমি আজান দিবে আজ থেকে, যখন মুসলমান ফজরের আজান দিতেছেন রে বাবা, ওই মুয়াজ্জিন আজানটা দিয়ে যায়, কিন্তু নামাজের সময় হয় না। আজান একবার দিল, এই এখনো তো অন্ধকার রয়েছে, আবার তুমি আজান দাও, তুমি অনেক লাগছে তাড়াতাড়ি আজানটা দিয়ে দিস। আবার মুসলমান আবার আজানটা দিলেন রে বাবা, আবার অন্ধকার হয়েছে। হায় রে মুসলমান, আবার আজান দিতে বলা হলো রে বাবা, আবার আজানটা দিলে, কিন্তু আজান দিতেছেন কিন্তু অন্ধকার যেন যায় না। ওই জায়গাতে আমার মহান রব্বুল আলামিন জিবরাইলকে পাঠান, জিবরাইল তুমি যাও আমার মেহবুবকে তুমি জানিয়ে যাও কি বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে আমার আরশে আজামে আমার বাইতুল মামুরে তার আজান যতক্ষণ পর্যন্ত না শুনবে ততক্ষণ পর্যন্ত উজালা হবে না। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না দিবে। হায় রে মুসলমান, আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলাল যদি আজান দেয় গো আমার নবী, বেলাল যদি আজান না দেয় আমরা বাইতুল মামুরে বসে বসে প্রত্যেকদিন ওই বেলালের আজান শুনতাম, আমরা ওই জায়গাতে নামাজ পড়তাম। আজকে আজান হয়েছে কি হয় নাই, আমরা বাইতুল মামুরে বসে আছি কিন্তু আজান আমরা শুনতে পাই না। আমরা তো ওই জায়গাতে বসে আছি কিন্তু আজান শুনতে পাই না। হায় রে মুসলমান, হযরতে বেলাল সুন্দরভাবে আজানটা দিলেন আর সুন্দরভাবে নামাজ হলো, সুন্দরভাবে উজালা হলো, সকাল হলো। ওই বেলালের আশিক দিওয়ানা কেউ হবে না 2000 টাকার দাতা বাবা?
নবী পাকের হাত উঠান একজন নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক, কি হুজুর আমি 2000 টাকা দিলাম, 2000 টাকা নবী পাকের মহব্বতে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মা অসুস্থ আছে, 200 টাকা দিয়েছেন মাওলা, যে উদ্দেশ্যে দিয়েছেন মাবুদ তার দান খানাকে তুমি কবুল করে নাও। আরো রেহানায় 100 টাকা দিয়েছেন মাওলা, তারও দানকে কবুল করে নাও। 2000 টাকা নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক বাবা, আমি দেখতে চাই কেন যিনারা সাহাবীগণ ছিলেন, জানকে কুরবানি করেছেন, সন্তানকে কুরবানি করেছেন এই ইসলামের জন্য। বাবারে আমি তো আপনাদের সামনে আমি বলি নাই যে আপনারা সন্তানকে কুরবানি করেন এই নবী পাকের মাদ্রাসার জন্য, নবী পাকের এই ঘরের জন্য। আমি 2000 টাকা করে চেয়েছি বাবা। নবী পাকের আশিক দিওয়ানা, নবী পাকের দিওয়ানা, দিওয়ানি বা দিওয়ানা, ও মা বোনেরা আপনারা 500 1000 যা পারবেন নবী পাকের আশিকি হয়ে আপনারাও দিবেন। আমার ভাইয়েরা, আমার বাবাজি বন্ধুগণ আমার, আপনারাও সেই 200 আপনাদেরকে 2000 টাকা করে আপনাদের সম্পর্কে আমি চেয়েছি। ও বেরাদার ইসলাম, 1000 টাকার একজন দাতা, 1000 টাকা তার নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ দিয়েছে মাবুদ, তার দানকে তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা একটু সামনে চলে আসেন, আপনারা সামনে সামনে পিছনে আসে তাদের জায়গা হয় না, মারে আপনারা সামনে একটু একটু করে চলে আসুন, এগিয়ে গিয়ে চলে আসুন। আমার মা বোনেরা সুন্দরভাবে সামনে জায়গা অনেক ফাঁকা রয়েছে কিন্তু ওই দিকে জায়গা হয় না, আপনারা সামনে এসে এসে বসুন। ও বিরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, ঢাল কে মুস্তাফা के इश्क में साहिबे जमाल हो गया, ओ को एक गुलामो काले रंग का हजरत बिलाल हो गया। सुभानाल्लाह। आशिक নাই রে বাবা, আমি তো সামনে বছর অনেক দান উঠিয়ে দিয়েছিলাম, এই বছর আপনারা কেন আপনারা ই করে বসে গেছেন নাকি? যত মুলবি চিল্লা কি টাকা দিব নাই, নবী পাকের দিওয়ানা নান গো অবশ্যই আছে, আমি জানি কি ধানগাড়ার সরজমিন অনেক সুন্দর গ্রাম এবং অনেক সুন্দর সুন্দর আপনারা বক্তা করে ডেকেছেন। নবী পাকের দিওয়ানা নাই 2000 টাকার দাতা, নবী পাকের আশিক, নবী পাকের দিওয়ানা কেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, যিনারা আমার আল্লাহ তাআলার আশিক এবং আশিকা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলতেছেন আমিও তাদের হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ আলী 5000 টাকার দাতা, মুর্শিদ আলী, নারে তাকবীর, নারে রিসালাত, হায় রে মাবুদ। মুর্শিদ আলী এখানেতে ছিল, পকেটেতে টাকা থাকতে তিনি 5000 টাকা দিল, যে আশা যেই উদ্দেশ্যতে করেছে দান, মাবুদ তুমি পূরণ করে দাও তার সুয়ার মানো। সুবহানাল্লাহ। দেখেন এই পাক পাঞ্জাতান যে আমি বলেছিলাম 5000 চলে এসেছে, নবী পাকের আপনাদের 5000 300 টাকা একজন দিয়েছে মাওলা, তারও দানকে তুমি কবুল করে নাও। কিন্তু 2000 টাকা করে চেয়েছি বাবা, নবী পাকের দিওয়ানা 5000 আপনার ভারী হচ্ছে, আমি 2000 টাকা দিলাম, 2000 টাকা নবী পাকের মহব্বতে দিলাম, 2000 টাকা নবী পাকের আমি ইশকে দিলাম। ও বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, কেন আপনারা জানেন যে হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা কেমন ছিলেন, উনারা দুনিয়াতে ছিলেন। ও বিরাদার ইসলাম সুবহানাল্লাহ। আরো একজন আমার ছোট একটি বোন, তিনি জানো দিয়েছেন 200 টাকা, মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও। তাদের বাড়িতে টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা নাই, কিন্তু তিনারা যখনই বেরাদার কোনো ফকিরকে দেখতেন, কোনো মিসকিনকে দেখতেন, উনাদের পেটে খাওয়ার নাই, উনাদের বাড়িতে চাল নাই, উনাদের বাড়িতে ডাল নাই, কিন্তু সাদকা করতেন, আমার সে ফকিরকে দান করে দিতেন। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর রাস্তাতে 1 টাকা দান করে দেয়, আমি তাকে 10 টাকার মতো সওয়াব দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাকের আশিক, আপনাদের টাকা না আসে ধান দিতে পারেন, ধান যেহেতু হতেছে, নবী পাকের দিওয়ানা ওইদিকে খাতা কলম নিয়ে বসে আছেন, নবী পাকের আশিক আসুন এবং দেন। কেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, হযরতে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উনাদের জিন্দেগি, কেমন উনারা ছিলেন। হায় রে মুসলমান, একদিনকার কথা, হযরতে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বলতেছেন, ফাতেমা তুমি তো আজকে অনেক অসুস্থ হয়ে আছো,
আছো, তুমি তো অনেক, তোমাকে জ্বর হয়েছে, তোমাকে অনেক, তোমার শরীরটা খারাপ আছে, কিন্তু ফাতেমা তোমার কি কোনো কিছু খাওয়ার মন করে? আজকে বেরাদার আমাদের, আজকে দুনিয়াতে বেরাদার আমাদের মা বাবারা, আজকে বেরাদার ইসলাম সকলে এক অপরকে জিজ্ঞাসা করে কেন স্বামী স্ত্রীর মহব্বত। আমার নবী পাক বলতেছেন যে বাড়িতে স্বামী এবং স্ত্রীর মহব্বত থাকবে। 25 কিলো সুবহানাল্লাহ, একজন 25 কিলো ধান দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। এভাবে ধানও দিতে পারেন নবী পাকের দিওয়ানা আশিক হয়ে। ও বেরাদার, মাবুদ তার দানকে তুমি কবুল করে নাও, তার তুমি জমিতে বরকত দান করো, তার দানাতে তুমি বরকত দান করো, তার ধানে তুমি বরকত দান করো। ও মুসলমান, নবী পাকের আশিক দিওয়ানা হবে না বাবা? 900 টাকা বাকি, 100 টাকা নগদ, 900 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ও মুসলমান, আমার মা বোনেরা, লক্ষ্মী ভান্ডারের টাকা রে মা 500 টাকা করে চেয়েছি রে মা, 500 টাকা করে আপনারা নিয়েছেন। দেখি লক্ষ্মীর ভান্ডারের টাকা তো 1000 টাকা হয়ে গিয়েছে, 500 টাকা আপনারা খরচা করবেন, 500 টাকা শুধু। নবী পাকের ঘরে আপনাদের এই টাকা দান থাকবে, এই ঘরে থাকবে, আপনাদের কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এই দান। 500 টাকারে মা আপনারা নিয়েছেন নবী পাকের মহব্বতে দেন। কেন? আপনারা জিনার জীবনীকে অনুসরণ করবেন, ওই ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা। একজন মহিলা 500 টাকা, মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও। বেরাদার, ওই সমাতে ফাতেমা বলতেছেন, স্বামী গো, আপনি তো আমাকে আজকে যেহেতু জিজ্ঞাসা করেছেন, আমাকে কিছু তো খাওয়ার মন করে নাই। ও ফাতেমা, তোমাকে আমি কোনোদিন কিছু দিতে পারি নাই, কিন্তু তুমি আজকে বলো বলো বলো, তোমার কিছু কি খাওয়ার মন হয়? কিছু তুমি কি খেতে চাও? হায় রে মুসলমান, আমার সোনা মানিকেরা ভাইরা, ফাতেমা বলতে লাগলেন, স্বামী গো, আমার মাথার তাজ, আপনি যেহেতু বলতেছেন আমার বেদানা খাওয়ার মন করতেছে। হায় রে মুসলমান, সোনা মানিকেরা ভাইরা রে, আজকে আমাদের টাকা কোথায় যায় রে বাবা? আমাদের পয়সা কোথায় যায় রে বাবা? আমাদের জানো জমি জায়গা, আমাদের দানা কোথায় যায়? কিন্তু উনাদের বাড়িতে টাকা নাই রে বাবা, পয়সা নাই, কিন্তু আমার আল্লাহ তাআলাকে তিনারা কেমন বিশ্বাস করেছেন, আমার আল্লাহ তাআলাকে তিনারা কেমন চেয়েছেন। হায় রে মুসলমান, আলীর কাছে টাকা নাই, টাকা নাই, কিন্তু বলতেছেন ফাতেমা, তুমি যেহেতু বেদানা খেতে চেয়েছো, আমি আলী যতক্ষণ পর্যন্ত আমি বেদানা না পাবো তোমার কাছে আমি আসবো না। যতক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি একটা বেদানা না নিয়ে আসবো, অতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে আসবো না। বাবারে, আমাদের টাকা কত কোথায় চলে যায়। কেসরের মা 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। মাওলা গো, তারও দানকে তুমি কবুল করে নাও। হায় রে মুসলমান, আলী শেরে খোদা বলতে লাগলেন, ও আমার স্ত্রী, তুমি যাও যাও যাও, তুমি এখানে থাকো, আমি যতক্ষণ পর্যন্ত তোমার জন্য বেদানা না নিয়ে আসবো আমি বাড়ি আসবো না। হায় রে মুসলমান, আলীর কাছে টাকা নাই, আলীর কাছে পয়সা নাই, আলীর কাছে ধন দৌলত নাই, কিন্তু আলী একটা কুড়োল নিয়েছে রে বাবা। ওই কুড়োলটা নিয়ে তিনি জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে রে বাবা কিছু কাঠ কেটেছেন, কিছু কাঠকে কেটে তিনি মাথায় নিয়েছেন। মাওলা গো, আজকে আমি বাজারে বিক্রি করে আমার সেই স্ত্রী হাসান হোসেনের মায়ের জন্য আমি বেদানা নিয়ে যাব, আমি একটা বেদানা নিয়ে যাব। হায় রে মুসলমান, বাজারে গেলেন রে বাবা। বাজারে যাওয়ার পরে আলী দেখতেছেন, কিন্তু আলী শেরে খোদা ওই লোকরি কেউ নিতে চায় না। হায় রে মুসলমান, সন্ধ্যা হতেছে রে বাবা। আলী যেন দু চোখের পানি পেলে পেলে বলতেছেন, মাওলা গো, আজকে আমার যদি লোকরি না বিক্রি হয়, আমার ওই স্ত্রীর জন্য আমি বেদানা কোথায় পাবো, কোথায় পাবো? শুধু চোখের পানি ঝরে। ওই সমাতে
একজন আসলো, ও আলী তুমি বলো বলো এই লোকটি তুমি কত টাকাতে দেবে তুমি বলো। তিনি বলতে লাগলেন, ও তুমি আর আমাকে বলো না যা টাকা পারবে তুমি দাও, আর এই লোকরি খানা তুমি নিয়ে যাও রে। আমার স্ত্রী ফাতেমা আজকে অসুস্থ রয়েছে, আজকে ফাতেমা আমার কাছে বেদানা খেতে চেয়েছে, আমি যত তাড়াতাড়ি করে পারবো আমার স্ত্রীর জন্য বেদানা নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই স্ত্রীর জন্য বেদানা নিয়ে যাব। ও মুসলমান, উনারা কেমন ছিলেন, আজকে আমরা কেমন? হ্যাঁ, হাজী সাহেব তিনি দিয়েছেন, মাওলা যা দিয়েছি মাবুদ তার দানকে তুমি কবুল করে নাও। হায়রে মুসলমান সোনা মানিকরা ভাইয়েরা, আর ওই নবী পাকের মহব্বতে 2000 টাকা এখন কেউ হলো না রে বাবা। নবী পাকের আশিক, নবী পাকের দিওয়ানা। পাটনা মাদ্রাসার প্রধান শিক্ষক 5000 টাকার নগদ। আনারুল হক সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তার দানখানাকে তুমি কবুল করে নাও। হায়রে মুসলমান, ওই সমাতে হযরতে আলী, হায়রে মুসলমান কিছু টাকা পেলেন রে বাবা, সেই টাকাতে তিনি বেদানা নিয়ে আসতেছেন। হায়রে মুসলমান তিনি বেদানা নিলেন, বেদানা নিয়ে আসতেছেন। হায়রে মুসলমান, আজকে দান করলে কি হয় রে বাবা? দান করলে আমরা পাবো পাবো পাবো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাবল দিবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না। হায়রে মুসলমান সোনা মানিকেরা, ওই সমাতে আলী শেরে খোদা রাস্তা ধরে আসতেছেন। হায়রে বাড়িতে একজন অসুস্থ, তিনার কাছে টাকা নাই, তিনার কাছে পয়সা নাই। হায়রে মুসলমান তিনি জানো আস্তে আস্তে দেখতেছেন একজন সেই ফকির, তিনি জানো ছটপট ছটপট করতেছেন, তিনার পেটে খাওয়ার নাই, তিনার পেটে পানি নাই, তিনি জানো খাওয়ার পায় না। আলী শেরে খোদার কাছে বলতেছে, ও আলী শুনো শুনো, আমার বাড়িতে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। ও আলী তুমি শুনো শুনো, আমার কিছু খাওয়ার মন করতেছে, আমাকে কিছু খাওয়ার তুমি দিলে আমার আল্লাহ তাআলা আপনাকেও দিবে। হায়রে মুসলমান, আলী বলতেছেন তুমি কে গো? তুমি বলো বলো বলো, তোমার শুধু দু চোখের পানি কেন ঝরে তুমি বলো। হায়রে মুসলমান ওই ফকিরটি বলতেছে, ওই মিসকিনটি বলতেছেন, আলী আজকে একদিন না, আজকে দুদিন না, আজকে 5 দিন ধরে আমার পেটে কিছু নাই, আমার পেটে কিছু দানা নাই, আমার পেটে কিছু পানি নাই। ও আলী তুমি শুনো শুনো, আমাকে যদি তুমি বেদানা দাও আমি সুন্দরভাবে খেয়ে নেব, সুন্দরভাবে খিদাকে নিবারণ করব। আজকে যদি আমাদের মতো কোন লোক হতো, ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, আজকে আমরা বলতেছি যে আমাদের বাড়িতে এমনি তো বালা মুসিবত, আর তুমি এই সমাতে চলে এসেছো, তুমি আর সময় পাওনি কি এই সমাতে তুমি আমার কাছে চাইতে চলে এসেছো। হায়রে, কিন্তু নবী পাকের ঘরানা, নবী পাকের দিওয়ানা ওনারা কেমন ছিলেন ওই সমাতে বলতে লাগলেন, ও তুমি আল্লাহ ওয়ালা তুমি শুনো শুনো, এই বেদানা আমার স্ত্রীর জন্য আমি নিয়ে যেতেছিলাম, তুমি এই বেদানাকে তুমি নিয়ে নাও আর খেয়ে তোমার খিদাকে তুমি নিবারণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, ওই আলী এইদিকে বেদানা দিলেন, আলী রাস্তা ধরে আস্তে 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 করে আসতেছেন। একজন 400 টাকা দিয়েছেন, মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানকে তুমি কবুল করে নাও। হায়রে মুসলমান, আলীর মুখে মালিক শুধু
মনে মনে বলতেছেন, মাওলা গো, আমার স্ত্রী ওই দিকে অসুস্থ রয়েছে, আমার স্ত্রীর জন্য আমি একটা বেদানা নিয়েছিলাম গো মাওলা। আমার স্ত্রী কোনোদিন খেতে চায় না, আজকে আশা করে একটি বেদানা চেয়েছে। আমার স্ত্রীকে আমি বেদানা আমি নিয়ে যেতেছিলাম, কিন্তু ওই ফকিরকে আমি দিয়ে দিলাম, ওই মিসকিনকে আমি দিয়ে দিলাম। হায়রে মুসলমান সোনা মানিকেরা ভাইরা গো, আমার মা বোনেরা শুনে যাও মা, রাত্রি বেলা হায়রে মুসলমান যখন আলী শেরে খোদা গেলেন, দেখতেছেন তিনি বাড়িতে যেন ঢুকেন না। কি বলবেন আমার স্ত্রী, কি বলবেন আমার হাসান হোসেনের আম্মি জান। হায়রে মুসলমান আলী শেরে খোদা যখন দরজাতে দিয়েছেন, যে ফাতেমা যেন চলতে পারতেছিলেন না রে বাবা, যে ফাতেমা ভালোভাবে বলতেছিলেন না, ওই ফাতেমা তাড়াতাড়ি করে এসে আলীকে সালাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, তুমি তো অসুস্থ ছিলে, আজকে তুমি এত তাড়াতাড়ি করে আসলা, সালাম করলে আমাকে, তোমার অসুস্থ কি তুমি সেরে গিয়েছে, তুমি কি সুস্থ হয়ে গিয়েছো? হ্যাঁ আমার স্বামী জান, যখন আপনি ওই মিসকিনকে খাবার দিয়েছিলেন, ওই আল্লাহওয়ালা ফকিরকে খাবার দিয়েছিলেন, সুবহানাল্লাহ, একজন 100 টাকা দিয়েছেন মাওলা, 1000 টাকা তার দানখানাকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে তার মনের সুকামনা খানিকে পূরণ করে দাও। স্বামী জান, আপনি ওই আল্লাহওয়ালা ফকিরকে দিয়েছিলেন, উনি আল্লাহওয়ালা কোনো ফকির ছিলেন না, উনি আপনার পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ফকির বানিয়ে পাঠিয়েছিলেন। ও আমার স্বামী, তুমি শুনো শুনো শুনো, তুমি ওই দিকে ওই জানো আল্লাহওয়ালা ফেরেশতাকে আপনি খাবার দিলেন, আর আমাকে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন উনাদের ঈমান, উনারা কেমন ছিলেন, কেমন উনাদের চরিত্র। হায়রে মুসলমান, উনাদের জীবনকে ফলো করে হবে না বাবা। 2000 টাকা একজন আমি দেখতে চাই এই বীজ মাজমা থেকে, কি 2000 টাকা হুজুর আমি দিলাম নবী পাকের মহব্বতে, 2000 টাকা। ও বেরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার মা বোনেরা 500 টাকা করে আসলো না গো মা, লক্ষ্মী ভান্ডারের টাকা তো অনেক আপনারা জমা করলেন, এই 500 টাকা হবে না নবী পাকের মহব্বতে? অবশ্যই হবে। আমার ভাইয়েরা 2000 টাকা করে চেয়েছি আপনাদের সম্পর্কে, আপনাদের মহব্বতে। ও বেরাদারি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, নবী পাকের মহব্বতে আপনারা দিবেন। অবশ্যই আমার মহান রব্বুল আলামিন আপনাদের এই দানখানাকে কবুল করবেন। আমার মহান রব্বুল আলামিন, কেন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমে আমরা দিওয়ানা হতে পারলাম না? ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, মোরা আপনার দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী একজন 50 কিলো ধান মাওলা যে উদ্দেশ্যে দিয়েছে তার দানকে তুমি কবুল করে নাও। নবী গো, মোরা আপনার দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা নবী গো, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, ইয়া রাসূলুল্লাহ তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন ও গো স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। আবু বকর উমর ও গো উসমান আলী, ইনারা তোমার প্রেমে ধনী, তাদের তুমি দিলেন ও গো স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। হবে না বাবা নবী পাকের দিওয়ানা? 2000 টাকা, 2000 যদি না পারেন 1000 টাকা দেখতে যাই নবী পাকের মহব্বতে।
নবী পাকের আশিক, নবী পাকের দিওয়ানা। হায় রে, ওই মায়ের জন্য তো, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন ধরে নিজের গর্ভেতে রেখেছেন, মা কত কষ্ট করেছেন আমাদের জন্য। ওই মায়ের জন্য কেউ হবে না বাবা 1000 টাকা করে কেউ। আমার মা তো আমাকে দুনিয়াতে অনেক বড় একটা আমাকে নেমাত দিয়েছেন। আমি এসেছি দুনিয়াতে, ভালো দেখতেছি, খারাপ দেখতেছি, সকল কিছু, কিন্তু মা আজকে আমার দুনিয়াতে না। মা আছে কিন্তু আমি মায়ের সেবা করতে পারি না। হায় রে মুসলমান, নবী পাকের মহব্বতে, মায়ের মহব্বতে 1000 টাকা দিতে চাই। একজন নবী পাকের মহব্বতে, নবী পাকের দিওয়ানা, 1000 টাকা। অবশ্যই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, অবশ্যই হবে টাকা পয়সা হাতের ময়লা, টাকা পয়সা হাতের ময়লা, সব কিছু তোর যাবে চইলা, আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, আমল ছাড়া কিছুই যাবে না। পুরাতন সেক্রেটারির বেটা রাজা 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা যে উদ্দেশ্য দিয়েছেন তার দান খানাকে তুমি কবুল করে নাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আসলা কে আলা হযরত, জিন্দাবাদ, আসলা কে আলা জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। তো বেরাদার ইসলাম দেখেন আজকে এত সুন্দর, বেরাদার ইসলাম এত সুন্দর আজকে আপনারা সভাকে সাজিয়েছেন। দেখেন আজকে একজন যাবে একজন আসবে। বেরাদার ইসলাম দেখতে পাবেন, আপনারা নিজের চোখের সামনে দেখবেন, কানে শুনবেন। ও বেরাদার ইসলাম, কিন্তু আপনারা নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ওই মায়ের মহব্বতে নবী পাকের দিওয়ানা। ওই বেরাদার সাহাবীগণের জীবনী শুনলেন, ওনারা কত কষ্ট করেছেন, কত তিনারা বেরাদার ইসলাম এই ইসলামের জন্য। কিন্তু আজকে আমাদের টাকা বের হয় না রে বাবা। 2000 টাকা 1000 টাকা করে হলো না নবী পাকের দিওয়ানা। কিন্তু বেরাদার ইসলাম আমার হাতে যা দিলেন, এ তো হুজুর এসেছেন, উনার হাতে আপনারা দিবেন, উনার হাত দ্বারা তো আপনারা দোয়া নেবেন। ও মুসলমান সোনামানিকের আমার ভাইরা, কেন বেরাদার ইসলাম, এই ইসলাম ধর্মটাই এমন একটা ধর্ম যাকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবীরা কিনারা এত মহব্বত করেছিলেন, এত এই ইসলাম ধর্মকে ভালোবেসেছেন, উনারা জান মাল ধন দৌলত সকলকে কুরবানি করে দিয়েছেন এই বেরাদার ইসলামের পরচমটাকে উঁচু রাখার জন্য, এই ইসলামের বেরাদার ঝান্ডাটাকে উঁচু রাখার জন্য। ও বেরাদার ইসলাম, কিন্তু আমরা তো ঝান্ডা তো দূরের কথা, আমরা আজকে টাকাও বের করতে পারি না। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, অবশ্যই বেরাদার আপনারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে আসুন এবং দিবেন। বেরাদার ইসলাম আমার যেহেতু সময় যতটুকু দিয়েছিল, সময় বেরাদার শেষের দিকেই। ও বেরাদার ইসলাম, আমি আর আপনাদের সম্মুখে আর সময়টাকে আমি অতিবাহিত করতে চাই না, যেহেতু আরো একজন বক্তা চলে এসেছেন। উনার মুখ দ্বারা তো আপনাদেরকে শুনতে হবে, উনার মুখ দ্বারা তো আপনাদেরকে ভালো ভালো কথা শুনতে হবে এবং আমল করতে হবে। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। হায়রে বেরাদার, নবী পাকের যিনারা সাহাবীগণ ছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন। একজন মহিলা, হায়রে বেরাদার ইসলাম, যুদ্ধের ময়দানে তিনার স্বামী গিয়েছেন, তিনার জানো ভাই গিয়েছেন, উনার বড় সন্তান গিয়েছেন। ওই সমাতে বেরাদার ইসলাম তিনি যখন যুদ্ধের ময়দান হয়ে সুবহানাল্লাহ আরো একজন 500 টাকা দিয়েছেন, মাওলা তারও দানকে তুমি কবুল করে নাও। আরো একজন 500 টাকা দিয়েছেন মাবুদ, যে উদ্দেশ্যে দিয়েছে মাওলা গো, তারও দানকে তুমি কবুল করে নাও। হায়রে ওই মহিলা বলতে লেগেছিলেন, যখন যুদ্ধের ময়দানে তার স্বামী গিয়েছে, তার সন্তান গিয়েছে, তার বেরাদার ইসলাম ভাই গিয়েছে। হায়রে মুসলমান, ওই মহিলা যেতেছেন রে বাবা, আর একটাই কথা বলতেছেন, ও তোমরা শুনো শুনো, আমার স্বামী কোথায় আছে বলো বলো। একজন এসে বলতে লাগলো, ও তুমি শুনো শুনো, ওই যুদ্ধর ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু নবী পাকের কথা বলো, বলেন সুবহানাল্লাহ।
ওনারা কেমন মহব্বত করেছেন। আজকে আমরা ওই নবী পাকের দিওয়ানা হয়ে আমরা তো ওই শহীদ তো দূরের কথা টাকাও দিতে পারি না বাবা, কিন্তু না, হায় রে মুসলমান, আবার জানো তিনি যেতেছেন রে বাবা। আবার একজন এসে বলতো, ও মহিলা তুমি শুনো, তোমার ওই বড় ভাই শহীদ হয়ে গিয়েছে। আমার বড় ভাই শহীদ হয়েছে, কিন্তু আমার নবী পাক কেমন আছে বলেন সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, আবার তিনি যেতেছেন রে বাবা। আবার তিনার একজন আসলো, ও মহিলা তুমি শুনো, তোমার জানো যে বড় সন্তান ছিল, তোমার বড় সন্তান শহীদ হয়ে গিয়েছে। তিনি বলতেছে তোমরা ছাড়ো, আমার স্বামী জানো শহীদ হয়েছে, আমার স্বামীর আমি ধৈর্য ধরলাম, আমার জানো সন্তান শহীদ হয়েছে, আমি কিছু মনে করি না, কিন্তু তুমি বলো আমার নবী পাকে কেমন রয়েছে, নবী পাক কি সহি সালামত রয়েছে, নবী পাক কি ভালো রয়েছেন, নবী পাক কেমন রয়েছে, একবার তুমি বলে দাও। একজন বললে কি নবী পাক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সহি সালামত রয়েছে। ওই মহিলা বলতেছে তোমার মুখে আমি শুনবো না। তিনি গেলেন এবং নিজের চক্ষু দ্বারাতে আমার নবী পাককে দেখলেন, নবী পাকের চেহারাখানা দেখলেন, নবী পাককে সহি সালামত দেখলেন, এবং বেরাদার ইসলাম তিনি যেন ধৈর্য ধরলেন। ও বাবারে, উনারা সন্তানকে কুরবানি করে নবী পাককে ভালোবেসেছেন, উনারা স্বামীকে কুরবানি করে নবী পাককে ভালোবেসেছেন, কিন্তু আপনারা নবী পাকের মহব্বতে এই মাদ্রাসার জন্য আপনারা যাহা কিছু পারবেন ওই হযরতের হাতে আপনারা দিবেন। আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া হবে। একটা আমি ছোট গজল পড়ে আমার বক্তব্যকে আমি ইতি করব। একবার নবী পাকের দিওয়ানা যিনারা আছেন দুটি হাত উঠে বলে দেন তো সুবহানাল্লাহ। কারো হাত উঠলো বাবার, কারো হাত থেকে গিয়েছে। ঘুমিয়ে আসেন নাকি আপনারা? ঘুমিয়ে থেকে হবে না, দুটি হাতকে উঠান, সকলকে দেখতে দুটি হাতকে উঠান, সকল দুটি হাতকে উঠান। মা বোনেরা আপনাদেরকে উঠাতে হবে না, আমার ভাইয়েরা দেখেন সকলে দুটি হাতকে উঠান। দুটি হাতকে উঠেছেন, একবার বলে দেন সুবহানাল্লাহ। দে দে পালি তুলে দে। মোশাররফ প্রধান 3000 টাকার দাতা। ব্রাদার ইসলাম অঞ্চলের প্রধান রয়েছে, তিনি যেন 3000 টাকার দাতা। মাওলা গো, যে উদ্দেশ্য দিয়েছে তার দানখানাকে তুমি কবুল করে নাও। দে দে পালি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বলেন সুবহানাল্লাহ। মদিনা যেতে চাই কি চাই না? যেতে চান রে বাবা, দুটি হাত উঠে বলে দেন সুবহানাল্লাহ। যিনারা হাত উঠানি উনার মদিনা যেতে চাই না নাকি? না টাকা উনাদের অনেক আছে, আমরা গরিব, কিন্তু মনের আশা, মনের যন্ত্রণা রয়েছে, কিন্তু নবী পাকের রওজা যাব। দুটি হাতকে বলে দেন সুবহানাল্লাহ। দে দে পালি তুলে দে, দে দে পালি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি চুমব মদিনা, আমি দেখব মদিনা, আমি চুমব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমিনার ঘরে, হাসিলেন হাজার মানিক, কাঁদলে মুক্তা ঝরে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলেন মা আমিনার ঘরে, হাসিলেন হাজার মানিক, কাঁদলেন মুক্তা ঝরে। দয়ার নবী যার আছে তার কিসের ভাবনা, ও গো দিলের মাঝে কাবা নয়নে মদিনা, ও গো দিলের মাঝে কাবা নয়নে মদিনা। 1000 টাকা দাদা। দে দে পালি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা
আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাকের দিওয়ানা কি দিওয়ানা না? সকলে দিওয়ানা। কত সুন্দর ছন্দ দেখতেছেন, বলেন। ও গো সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। হায়রে দয়ার নবী যার আছে তার কিসের ভাবনা, তো জাহানের মালিক তিনি শাহে মদিনা। ও গো তো জাহানের মালিক তিনি শাহে মদিনা। দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ও গো দেখবো মদিনা, আমি চুমবো মদিনা, আমি যাব মদিনা, আমার মনের বাসনা। দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। সাবিরুল কাদেরের মনের বাসনা, যাব আমরা সবাই মদিনা। আমরা নবীর দিওয়ানা, আমরা যাব মদিনা। ধানগারার সরজমিনে সবাই নবীর দিওয়ানা, আমরা চুমবো মদিনা। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, এখান থেকে আমার বক্তব্যকে ইতি করলাম। বাবারে আপনাদের সম্মুখে আরো একজন বক্তা চলে এসেছেন। বাবারে সময়ের সংক্ষিপ্ত থাকার কারণে বিরাদার যাহা কিছু আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম আপনারা আমল করার চেষ্টা করবেন। কেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, একটাই কথা আমরা বলি, আজকে প্রত্যেক দিন আমাদের এই 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমাদেরকে বক্তব্য দিতে হয়। বাবা আপনাদের দোয়া আছে, আমার আল্লাহর রহমত রয়েছে, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সহায় রয়েছে। যেখানে যাই আমাদের সম্মান আমার মহান রব্বুল আলামিন আমাদের